কেন আমাদের বাংলা নববর্ষ বৈশাখ মাসের প্রথম দিনেই হয়, কিংবা কেন বাংলা ক্যালেন্ডার অন্যান্য ক্যালেন্ডারের থেকে আলাদা? বাংলা ক্যালেন্ডার শুধুমাত্র একটি দিন তারিখ হিসেবেই নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি এবং জীবনযাত্রার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নববর্ষ মানেই মঙ্গল শোভাযাত্রা, হালখাতা, নতুন ফসলের উৎসব। কিন্তু কখনো ভেবে দেখেছেন কবে এবং কিভাবে এই বাংলা সন বা বাংলা সালের উৎপত্তি হলো? এটি কি ভারতীয় সৌরপঞ্জিকার অংশ, নাকি মুঘল সম্রাট আকবরের সৃষ্টি? কেন কৃষকদের জন্য নতুন ক্যালেন্ডার দরকার ছিল? কিভাবে বাংলা একাডেমি এই বাংলা ক্যালেন্ডার নতুন করে তৈরি করলো? নমস্কার, আমি সুবর্ণা আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা। আজ আমরা জানবো বাংলা ক্যালেন্ডারের ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, এর প্রবর্তন থেকে পরিবর্তন, আম বাঙালির জীবনে কি এর প্রভাব। ভিডিওর শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ। অংশগ্রহণ করুন কমেন্ট বক্সের মাধ্যমে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। বাংলা ক্যালেন্ডারের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাই এর উৎপত্তির পেছনে রয়েছে একাধিক প্রভাব। ভারতীয় সৌরপঞ্জিকা, হিজরি ক্যালেন্ডার এবং মুঘল প্রশাসনিক প্রয়োজন। বাংলা ক্যালেন্ডারের ব্যবহারের ইতিহাস বহু পুরনো। ভারতীয় জ্যোতির্বিজ্ঞান ও সৌরবর্ষের ভিত্তিতে বিক্রম সংবৎ, শকাব্দ ও অন্যান্য ক্যালেন্ডার প্রচলিত ছিল। বিক্রম সংবৎ 57 খ্রিস্টপূর্বে রাজা বিক্রমাদিত্য প্রচলন করেন, যা উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে ব্যবহৃত হতো। 78 খ্রিস্টাব্দে রাজা কনিষ্কের সময় চালু হয় শকাব্দ, যা ভারতীয় সরকারি ক্যালেন্ডারের ভিত্তি। কিন্তু এইসব ক্যালেন্ডার বাংলা কৃষি ও সামাজিক জীবনে পুরোপুরি মানানসই ছিল না। 1576 সালে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং সম্রাট আকবর বাংলা অঞ্চলের শাসনভার গ্রহণ করেন। কিন্তু সমস্যা হলো, হিজরি ক্যালেন্ডার অনুযায়ী কর সংগ্রহ করা হতো, যা চন্দ্রবর্ষের উপর নির্ভরশীল। হিজরি বর্ষ চাঁদের হিসাব অনুযায়ী চলে, যা বছর হয় 354 থেকে 355 দিনে। ফলে একই মাস বিভিন্ন ঋতুতে ঘুরতে থাকে, যা কৃষকদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বাংলা কৃষিকাজ মূলত সৌরবর্ষের উপর নির্ভরশীল, তাই চন্দ্রবর্ষের ভিত্তিতেই কর নির্ধারণ করলে কৃষকদের জন্য তা অসুবিধাজনক হয়ে ওঠে। এই সমস্যার সমাধানে আকবর নতুন একটি ক্যালেন্ডার প্রবর্তনের নির্দেশ দেন। আকবরের সভাসদ এবং বিখ্যাত গণিতবিদ ফতেউল্লাহ সিরাজি ভারতীয় সৌরবর্ষ ও হিজরি বর্ষ মিলিয়ে একটি নতুন ক্যালেন্ডার তৈরি করেন। ভারতীয় সৌরবর্ষ ব্যবস্থার উপর ভিত্তি করে মাস নির্ধারণ হিজরি সনের শুরুর বছরের থেকে গণনা করা হয়, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে। বাংলার কৃষিকাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি বর্ষপঞ্জি তৈরি করা হয়। 1584 খ্রিস্টাব্দে নতুন বাংলা সন চালু হয়, তবে এটি কার্যকর করা হয় 1556 সালের 10ই মার্চ থেকে, যা আকবরের সিংহাসনে বসার তারিখের সঙ্গে মেলে। বাংলা ক্যালেন্ডারের মাসগুলোর নামকরণ করা হয় পুরনো সংস্কৃত নামের উপর ভিত্তি করে। বাংলা সন শুধু কৃষিকর ব্যবস্থার জন্য চালু হয়েছিল এমনটা নয়, এটি ধীরে ধীরে বাংলার সামাজিক, ধর্মীয় এবং অর্থনৈতিক জীবনের সাথে মিলে যায়। জমিদাররা হালখাতা প্রথা চালু করেন, যেখানে নতুন বছরের প্রথম দিনে পুরনো দেনা পাওনা মিটিয়ে ফেলা হতো। নববর্ষের দিনে কৃষকরা রাজস্ব প্রদান করতেন এবং উৎসব পালন করতেন। ধীরে ধীরে এটি বাংলা সংস্কৃতির অঙ্গ হয়ে ওঠে, যার প্রতিফলন আমরা আজও নববর্ষ উদযাপনে দেখতে পাই। বাংলা ক্যালেন্ডারের বছরের দৈর্ঘ্য সুনির্দিষ্ট ছিল না। ভারতীয় সৌরবর্ষ অনুসারে এটি কখনো 365 দিন, কখনো 366 দিন হতো। বাংলা মাসের শুরু ও শেষে নির্দিষ্ট কোনো পদ্ধতি ছিল না, কখনো চন্দ্রমাস অনুসারে, কখনো সৌরমাস অনুসারে চলত। বাংলা ক্যালেন্ডারে তারিখ গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখের সাথে মেলানো কঠিন ছিল, ফলে প্রশাসনিক ও সরকারি কাজে এটি ব্যবহার করা কঠিন হয়ে উঠেছিল। এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করা হলো? বাংলা ক্যালেন্ডারকে আধুনিক ও নির্ভুল করতে বিভিন্ন সময় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভিন্ন সংস্কার করা হয়, যার ফলে দুটি অঞ্চলে আলাদা ক্যালেন্ডার ব্যবহৃত হয়।
বাংলাদেশে বাংলা ক্যালেন্ডার সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় 1966 সালে। বাংলা ক্যালেন্ডার তখনও ভারতীয় সৌরবর্ষ অনুসারে চলত। নববর্ষ উদযাপন পয়লা বৈশাখ স্থির থাকলেও আসলে বাংলা বছরের প্রথম দিন মাঝে মাঝে পরিবর্তিত হয়। বাংলা ক্যালেন্ডারের প্রথম 5 মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র 31 দিনে করা হয়। বাকি মাসগুলো 30 দিনে নির্ধারণ করা হয়। লিপিয়ারে ফাল্গুন মাস 31 দিনে হয়। বাংলা নববর্ষের দিন 14ই এপ্রিল স্থির করা হয়, যাতে এটি প্রতি বছর একই দিনে পালন করা যায়। পশ্চিমবঙ্গে বাংলা ক্যালেন্ডার বাংলাদেশ থেকে আলাদা কেন? পশ্চিমবঙ্গে বাংলা ক্যালেন্ডার এখনও ভারতীয় সৌরবর্ষের উপর ভিত্তি করে চলে, যা বিপ্রদাস পিপ্লাইয়ের ত্রৈলোক্য দীপক পঞ্জিকা অনুসারে হিসাব করা হয়। এই ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের প্রথম দিন 14ই বা 15ই এপ্রিলের মধ্যে পরিবর্তিত হয়। বাংলা ক্যালেন্ডারে 2টি সংস্করণ থাকলেও এটি আজও বাংলাভাষী মানুষের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বর্তমান বিশ্বের আধুনিক সময়সূচির সাথে তাল মিলিয়ে বাংলা ক্যালেন্ডারের আরও পরিবর্তন আসতে পারে। বিজ্ঞানীরা বলছেন, পরবর্তী সংস্কারে আরও নিখুঁতভাবে বাংলা ক্যালেন্ডার সামঞ্জস্যপূর্ণ করা হতে পারে। ডিজিটাল বাংলা ক্যালেন্ডারের ব্যবহারের চল বৃদ্ধি পাচ্ছে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে আরও সামঞ্জস্য রাখার জন্য পশ্চিমবঙ্গেও ভবিষ্যতে আরও পরিবর্তন আসতে পারে। বাংলা ক্যালেন্ডার শুধু একটি বর্ষপঞ্জি নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি এবং জীবনের অংশ। আমরা দেখেছি কিভাবে মুঘল সম্রাট আকবর বাংলা সনের ভিত্তি স্থাপন করেন, কিভাবে এটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং কিভাবে আধুনিক যুগে পরিবর্তন ও সংস্কারের মধ্য দিয়ে এটি টিকে আছে। বাংলা নববর্ষ নিয়ে আপনার প্রিয় স্মৃতি কি? বাংলা ক্যালেন্ডারের আরও কি পরিবর্তন প্রয়োজন বলে আপনি মনে করেন? কমেন্টে জানান আপনার মতামত। এবার সময় হয়েছে কুইজের। প্রশ্নের উত্তর আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা প্রথম কোথায় শুরু হয়েছিল? অপশন এ ঢাকা বিশ্ববিদ্যালয়, অপশন বি কলকাতা বিশ্ববিদ্যালয়, অপশন সি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। হালখাতা কোন সম্প্রদায়ের মধ্যে বেশি প্রচলিত? অপশন এ কৃষক সম্প্রদায়, অপশন বি ব্যবসায়ী সম্প্রদায়, অপশন সি শিক্ষক সম্প্রদায়। বাংলা নববর্ষ উদযাপনে কোন ঐতিহ্যবাহী গানটি সবচেয়ে বেশি জনপ্রিয়? অপশন এ এসো হে বৈশাখ, অপশন বি ধনধান্যে পুষ্পে ভরা, অপশন সি আমার সোনার বাংলা। বাংলা সনের প্রথম মাস কোনটি? অপশন এ ফাল্গুন, অপশন বি বৈশাখ, অপশন সি আশ্বিন। বাংলা নববর্ষের প্রধান খাদ্য কি? অপশন এ বিরিয়ানি, অপশন বি পান্তা ইলিশ, অপশন সি লুচি আলুর দম।